আল্লাহ তাআলা আমার মধ্যে রেখে দিয়েছেন, সেই নিয়ামত পেয়ে আমরা সেই স্রষ্টার সিজদা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো নিয়ম খারাপ মানুষ আর হতেই পারে না। একটা কুকুরও তার মালিককে সারেন্ডার করে। সে যদি কুকুরকে যদি সে ঠিক মতো আদর করে, সে যদি ঠিক মতো তত্ত্ব তালাবি করে, সে যদি ঠিক মতো খেদমত করে, কুকুর মালিক চিনে। আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমরা আমাদের মালিককে চিনতে পারলাম। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা থাকবে না এবং তার হাসর হবে ফেরাউন, করন, হামান এবং উবাই ইবনে খালফের মতো বড় বড় কাফের লিডারদের সাথে। কারণ তারাও নামাজ পড়ত না। তারা কেউ রাষ্ট্র ক্ষমতার অজুহাতে, কেউ সম্পদের অজুহাতে, কেউ বিচারিক ব্যবস্থার অজুহাতে, কেউ সামাজিক ব্যবস্থার অজুহাতে, কেউ পারিবারিক অজুহাতে, বিভিন্ন জনে বিভিন্ন কারণে নামাজ পড়ে না। তাদের বিশাল ব্যস্ততা ছিল। আজকে মুসলমান সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, তারা এ সমস্ত অজুহাত দিয়ে নামাজ পরিত্যাগ করে। কথা বলে ঠিক কিনা? অথচ যেই নবীর সার্টিফিকেট, যেই নবীর সুপারিশের মাধ্যমে কাল হাসরের ময়দানে নাজাত মিলবে, জান্নাতের দরজা খুলবে, ওই নবীও মৃত্যুর আগ পর্যন্ত তিনি নামাজ ছেড়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছেড়ে দিলেন। তো আমরা নবীর উম্মত, আমরা বিভিন্ন জনে বিভিন্ন অজুহাতে নামাজ ছেড়ে দিচ্ছি। কেউ কেউ আবার 5 ওয়াক্ত না 24 ঘন্টায় নামাজ পড়ছে। জিজ্ঞেস করলে বলা হয়, ভাই আপনি 24 ঘন্টা নামাজ পড়েন কিভাবে? আমরা তো 5 ওয়াক্ত পড়ি। কয়টা শরীয়তের নামাজ, মারিফাতের নামাজ 24 ঘন্টায় পড়ি আমরা। কিভাবে পড়েন? মনে মনে নামাজ পড়ি। মনে মনে নামাজের কোন সিস্টেম ইসলামে আছে? নামাজ ফরজ করেছেন আল্লাহ, সিস্টেমও বলে দিয়েছেন আল্লাহ, এবং সিস্টেমটা কি হবে তা বাস্তবে রূপদান করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাস্তব নমুনা ছিলেন, কোরআনের বাস্তব নমুনা ছিলেন। কোরআনের বাস্তবিক আমল কেমন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করে দেখিয়েছেন। ইসলামের বাস্তবিক নমুনা কেমন হবে, আমল কেমন হবে, আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, আমার পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সমস্ত কর্মপদ্ধতিগুলা কিভাবে পালন করতে হবে, সব কিছু দেখিয়ে দিয়েছেন কে? রাসূল। সুতরাং রাসূলের বাইরে ইসলাম মানার, ইসলামকে বলার, ইসলাম অনুযায়ী চলার কোনো সুযোগ নেই। কেউ যদি রাসূল এবং সাহাবায়ে কেরামদের বাহিরে, কোরআন এবং হাদিসের বাহিরে, হক্কানি ওলামায়ে কেরামদের বাহিরে কোনো ইবাদতের উপর আমল করে, সেটা আমল নয়, সেটা হবে ভণ্ডামি। সেটা কি? বলতে পারেন যে হুজুর এই ধরনের আজগুবি কথা কোথা থেকে বলেন? মানুষ কি ধরনের কথা বলে নাকি? আমার নিজ কানে শুনেছি। আমার সাথে একজন কথা বলেছে আজ থেকে প্রায় 1 মাস আগে, যে হুজুর নামাজ তো কতভাবেই পড়া যায়, নামাজ কি মসজিদে গিয়ে পড়তে হবে, দেখায় পড়তে হবে? আপনি এটা দ্বারা কি বুঝাইলেন? নামাজ নাকি কতভাবেই পড়া যায়। ওই যে বললাম যে মনে মনে পড়া যায়, 24 ঘন্টা পড়া যায়। আমি বলবো আপনি তো ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত মনে মনে করেন। দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ কাজ খাবার, এই খাবারটা আপনি 3 বেলা মুখ দিয়ে না খেয়ে মনে মনে খাবেন, জীবনে বেঁচে থাকা সম্ভব? সম্ভব? আমার ভাইয়েরা, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম হুজুগে চলে না। ইসলাম চলে ইসলামের নির্দিষ্ট গতিসীমায়, গতিরেখায় চলে। আমরা একটু জিকির করি, লা ইলাহা
সকলে আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে জোরে আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজ ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলমান সে মুসলমান কিনা এটা বোঝানোর জন্য তাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমরা অনেকে যারা ব্যবসা করি, ব্যবসায়িকরা মনে করে নামাজের সময় যে সময়টা নষ্ট হবে এতে আমার দোকানের ক্ষতি হবে, লস হবে, বেচা কেনা বন্ধ থাকবে, লস হবে। রিজিকের মালিককে আমি ধরলাম আপনার কথা অনুযায়ী না হয় আপনার 200 টাকা লসই হলো। এই লসের জন্য, এই ক্ষতির জন্য আপনাকে যে একাত্ত নামাজ ছাড়া নয়, ত্যাগ করা নয়। আপনি নামাজ পড়েছেন ক টাইমে? এক নামাজকে অন্য নামাজের সময় পড়েছেন, ফজর নামাজকে জোহরের সময় পড়েছেন কাজা। তারপরও 2,88,00,000 বছর দোজখে জ্বলতে হবে। এই জ্বলার মতো যোগ্যতা, শক্তি, ক্ষমতা আপনার আছে? এটা কি আপনার লস নয়? এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সবচাইতে দুর্বল করে বানাইছে। আপনি কিভাবে এই শাস্তির সম্মুখীন হবেন? আল্লাহ বলেন, খালিকাল ইনসানু দাঈফা ওয়া খালিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। মানুষ মশার কাছেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? মশার কাছেও দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এটা কুদরতিভাবে দেখাইলেন, মশার কাছেও দুর্বল। নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে তীর নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে ঠাট্টা করার জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা মাছ কেটে মাছের রক্ত এই তীরের মধ্যে লাগায় দাও। জিবরাইল মাছের রক্তটা তীরের মধ্যে লাগাই দিলেন। তীর যখন নমরুদের সামনে আসলো, নমরুদ বলল, দেখো আমার কি শক্তি, আমার কি ক্ষমতা, আমি আসমান এবং জমিন সমস্ত কিছুর মালিক আল্লাহকে হত্যা করে দিয়েছি। আল্লাহকে হত্যা করতে পারবে কেউ? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का क्या वो है कादिर कुदरत दारी बरकमान अंत रब्बी अंत हस्बी जलाल। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নমরুদকে ধ্বংস করার জন্য দুনিয়াতে কোনো কামান, বিমান, কোনো পারমাণবিক বোমা, কোনো অ্যাটম বোমা, কোনো কিছু ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা
দুর্বল সৃষ্টি। মশাকে অর্ডার করলেন, ওই মশাটা সবল এবং সুস্থ নয়, তাও দুর্বল মশা, দুর্বল এবং অসুস্থ মশা, ল্যাংড়া মশা। ওই ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় কথা নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেইজ্জতের সাথে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল বানাইছেন। একটা মানুষ গরুর কাছে বড় দুর্বল। একটা গরুকে শোয়ানোর জন্য 10-15-20 জন মানুষের প্রয়োজন হয়, এরপর গরুটা শোয়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরির মুসলমান, কিসের এত বড়াই, কিসের ক্ষমতা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ওই জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন বেনামাজির কাঁধের মধ্যে, একজন বেনামাজির গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষাক্ত সাপ ঝুলিয়ে দিবে, যে সাপটা ওই বেনামাজিকে সবল মারতে হবে না। শ্বাসটা যদি ওই সাপটা যদি তার মুখের থেকে একটি বিষাক্ত শ্বাস ওই বেনামাজি জাহান্নামের দিকে ছাড়ে, বেনামাজির শরীরের হাড়গুলো, মাংসগুলো সমস্ত কিছু পাউডারের মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিসের শক্তি? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ পড়লে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই, বরং লাভের সে লাভের কোনো শেষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যারা নামাজে ভিত্তি তাদের 5টা লাভের কথা বলেছেন। 1 নম্বর লাভ হলো যারা নামাজ পড়বে দুনিয়াতে তাদের চেহারা নূরের মতো ঝলঝল করে চমকাইবে। সুবহানাল্লাহ। আসলে যারা নামাজে ভিত্তি তাদের চেহারার মধ্যে দেখবেন নূর আছে। কি আছে? যদিও কালো, চেহারা কালো, কিন্তু চেহারার মধ্যে নূর ঝলকায়। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর বেনামাজি ব্যক্তিদের চেহারা যদিও ভালো, চামড়ার সুন্দর, কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকে না। এই বেটাকে দেখলেই মনে হয় সে বেনামাজি। কথা বলা ঠিক কিনা? চেহারার মধ্যে নূর নাই। আর নামাজি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার হৃদয়কে প্রশান্ত করে দেন, কারণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন এমন একটা মহা ঔষধ, কোরআন এমন একটা মেডিসিন। এই কোরআন যেখানে যায় সেখানে রোগ দূর করে দেয়। কোরআন হৃদয়কে পরিষ্কার করে, কলবকে পরিষ্কার করে, কলমের মধ্যে শান্তি সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, হৃদয়ের প্রশান্তি লাভ করতে চাও, সিগারেট খেয়ে না। অনেকে মনের মধ্যে অশান্তি, মনের দুঃখে সিগারেট খায় আর ধোঁয়া উপরের দিকে ছাড়ে। আছে না নাই? কি শান্তি! শান্তি না রে ভাই। তুমি মুখে আগুন দিয়েছো, এই আগুন দিয়ে শুরু করলাম, উদ্বোধন করলাম।
সিগারেটের মধ্যে শান্তি নাই, বীরের মধ্যে শান্তি নাই। অনেকে শান্তির জন্য লাল পানি খায়, সাদা পানি খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, শান্তি নাই। ওই শান্তির ট্যাবলেট খায়, 3 দিন ঘুমায়। কিসের শান্তি? 3 দিন পরে আরো অশান্তি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই। শান্তি তো গাঁজা, ইয়াবা, লাল পানি, সাদা পানির মধ্যে না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শান্তি দেওয়ার মেডিসিন তো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ বলে দিয়েছি। দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি পাবা না। যে রোগের যে ঔষধ, ওই ওষুধ সেবন না করলে রোগ বেড়ে যায়। মাথা ব্যথা ট্যাবলেট খেয়েছেন, পেট ব্যথা, রোগ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনের শান্তির মেডিসিন সিগারেট না, শান্তির মেডিসিন বিড়ি না, ইয়াবা না, বাবা না, মদ না, লাল পানি, সাদা পানি, কোনো কিছু না। শান্তির মেডিসিন হলো কোরআন। শান্তির মেডিসিন কি? কোরআন। আমাদের বাংলাদেশের এক বিখ্যাত ওয়াইজ, তিনি একটি ঘটনা বললেন যে লকডাউনের সময় এক লোক, ইমাম না, আলেম না, হাফেজও না, পুরা বিল্ডিং শাটডাউন হয়ে গেছে। এখন মুসলমান তো, আগে যারা নামাজ পড়ে নাই এখন তারাও মরা চিন্তা নামাজ পড়া শুরু করছে। লকডাউনের সময় মসজিদে তালা লাগাইছে, আগে খোলা ছিল, মুসল্লি পাওয়া যায় নাই। মসজিদে যখন তালা লাগাইছে মুসল্লি বাইরে গেছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি নিজে দেখছি, তালা লাগাই মুসল্লিদেরকে মানে মসজিদে ঢোকা বন্ধ করতে পারে না, হেইলা ঢুকে, তালা ভাঙ্গা ঢুকে। এখন মুসল্লি, ইমাম বাইরের থেকে ঢুকানো যাবে না, কারণ বাইরের থেকে ইমাম নিলে করোনা ধরবে, আবার ভিতর থেকে বাইরে গেলেও করোনা ধরবে, করোনার চিন্তা, করোনার ভয়। এবার ওদের মধ্যে থেকে একজনকে ইমাম বানায় দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর ইমাম তো হয়ে গেছে, ভালো খবর, সুসংবাদের খবর, ইমাম হোসেন মিষ্টি খাওয়ান। কতদিন মিষ্টি খাওয়া, কি বিপদে পড়ছে? কি বিপদে পড়ছেন? হুজুর কোরআন তো সই শুদ্ধভাবে পড়তে পারি না, এখন আমি ইমামতি যে করি, একটা মাসালা দেন হুজুর। কি মাসালা? বলে কোরআন তো সুন্দর করে পড়তে পারি না, নিজের কাছেই খারাপ লাগে, শুনতে অসুন্দর লাগে। এখন কোরআন যে পড়ি, ঘরের মধ্যে তো বিয়ে বাল বাচ্চারা আছে, তারা তো নেটের মধ্যে, ইউটিউবের মধ্যে বড় বড় আন্তর্জাতিক মানের কারীদের, শায়েখদের তেলাওয়াত শুনে শুনে তাদের মোটামুটি একটা কোরআনের ধারণা সৃষ্টি হয়ে গেছে যে কোরআন কিভাবে পড়তে হয়। না পড়তে পারলেও কমসে কম কোরআনটা কিভাবে পড়তে হয় সেই ধারণা সৃষ্টি হয়ে গেছে। এখন কোরআন যে পড়ি তারা তো হাসাহাসি করে, লজ্জা পায়। এখন মাগরিব, এশা, ফজর এই নামাজের কেরাতগুলো তো জোরে পড়তে হয়, এই কেরাতগুলো আস্তে পড়ার কোন সিস্টেম, কোনো মাসালা আছে কিনা? হুজুর বললেন যে ভাই এই ধরনের মাসালা আমার কাছে থাকবে দূরের কথা, দুনিয়ার কোনো আলেমের কাছে নাই। যেটা কোরআন হাদিসে নাই এটা আমি বানায়া দিতে পারবো না। তো বললেন যে তাহলে আপনি এক কাজ করেন, কোরআন শিখে পারেন। তো হুজুর কোরআন শিখবো কিভাবে? বললেন যে আপনি মোবাইলেই শিখেন, মোবাইলে এমবি ঢুকান, আমি আপনাকে শিখাই দিই। কমসে কম নামাজের মধ্যে যে কোরআন গুলা পড়বেন, যে সূরা গুলা পড়বেন, 4 থেকে 5টা 6টা সূরা সই শুদ্ধ করে শিখে দেন। তো উনি কোরআন শিখলেন। কোরআন শিখার পর এখন নামাজ পড়া। কিছুদিন পরে ফোন দিছে, হুজুর হয় আপনি যে কোরআন শিখাইলেন আমার তো বিশাল উপকার করলেন। কি উপকার করছেন? নাম্বার 1, আমি দুনিয়ার লজ্জা থেকে বাঁচছি। 2 নাম্বার কথা হলো, আগে যে নামাজ পড়তাম নামাজের মধ্যে কোনো মজাই পেতাম না, আর এখন যে নামাজ পড়ি আমার নিজের দিনে প্রশান্তি লাগে, শান্তি লাগে। কারণ কি, এতদিন তো ভুল ট্যাবলেট খাইছি, এখন তো সঠিক ট্যাবলেট, সঠিক ওষুধ খাইতেছে। এই জন্য কি করতেছে, ভিতরে গিয়া অ্যাকশন করতেছে আমার ভাইয়েরা। তাহলে কোরআন এটা হল আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। যারা আমার জিকির থেকে, মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের দুনিয়াবি জিন্দেগি হবে
সংকীর্ণ জিন্দেগি, অশান্তিময় জিন্দেগি। তাহলে কোরআন হলো সবচেয়ে বড় জিকির। কোরআন হলো শান্তির মহা ঔষধ। শান্তির কি মহা ঔষধ, এবং সমস্ত রোগের ঔষধ কি কোরআন। তো কোরআন পড়তে কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত, 1 নম্বর ফরজ যেটা, সেটা হলো নামাজ কি পড়া, কেরাত পড়া। কি করতে হবে? কেরাত করতে হবে। তাহলে কেরাত কি কোরআন ছাড়া হয়? কোরআন ছাড়া হয়। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য শান্তি দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে না, অন্য কোনো মেডিসিনের মধ্যে না। আমরা শান্তি খোঁজার জন্য যে যতই মেডিসিন এবং সামগ্রী আমরা তালাশ করি না কেন, সাময়িক শান্তির জন্য এই শান্তি আসলে অশান্তি আরো বৃদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে এবং কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ চাইতে শান্তির জিনিস আর পৃথিবীতে কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার যেই ধরনের বিপদে হোক না কেন, তোমার মধ্যে যত ধরনের বিষণ্ণতাই কাজ করুক না কেন, পেরেশানি কাজ করুক না কেন, নামাজ পড়ো, তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ব্যবসার কাজে, চাকরির কাজে, বিভিন্ন কাজে জড়িত হয়ে, বিভিন্ন ব্যস্ততায় লিপ্ত হয়ে আমরা যারা নামাজ থেকে দূরে আমাদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা আমাদেরকে বিশাল বড় ক্ষতির মধ্যে নিপতিত করছি। আমাদেরকে ক্ষতির মধ্যে আমরা নিক্ষেপ করছি। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আপনি দুনিয়ার ক্ষতি করছেন, পরকালের ক্ষতি করছেন। মুসলমান হিসাবে আল্লাহর কাছ থেকে পরিচয় দেওয়ার, পরিচয় বহন করার আপনার কোনো সুযোগও থাকছে না। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ যে এটা প্রশান্তির কারণ, নামাজ এমন এক শান্তিময় জিনিস যে দুনিয়ার যত ধরনের, যত বড় ব্যথার বিপদ আসুক না কেন, নামাজে দাঁড়ালে সেই নামাজটা যদি নামাজের মতো হয়, ব্যথাকে ব্যথাই মনে হয় না, বিপদকে বিপদেই মনে হয় না। বিপদ শরীরের উপর দিয়ে, আমার মাথার উপর দিয়ে যতই বড়ই বিপদ না যাক না কেন, যত বড় বিপদ অতিবাহিত হোক না কেন, বিপদ আমার কাছে বিপদেই মনে হবে না। কথা বলে ঠিক কিনা? যেমন উদাহরণ কি, আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফিরে এসেছেন, তাবু গেড়েছেন। রাতের বেলা 2 সাহাবীকে পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিলেন যে তোমরা 2 জন পাহারা দিবে, যদি কোনো শত্রু আসে তাহলে আমাদেরকে জাগ্রত করে দিবে। মুসলমান ভাইরা, 2 সাহাবী পাহারা দিচ্ছেন। এক সাহাবী চিন্তা করলেন, 2 জন দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে সময় নষ্ট না করে একজনকে ঘুমাতে দিই। বললেন, ভাই তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দিই, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দিব। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, জাগ্রত থেকে, দাঁড়িয়ে থেকে, বসে বসে সময়টা নষ্ট না করে নামাজের মধ্যে সময়টা কাটিয়ে দিই। সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন, কেরাতে এত মজা পাচ্ছিলেন। কেরাত পড়তেছেন, দাঁড়িয়ে আছেন, ঘন্টায় ঘন্টা দাঁড়িয়ে আছেন। দূর থেকে একজন শত্রু দেখলেন, মানুষের মতো একটা মূর্তি দেখা যায়, এটা মানুষ না অন্য কিছু। পরীক্ষা করার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা এসে ওই সাহাবীর ডান বাহুর মধ্যে গেঁথে গেল। সাহাবী কোনো টের পেলেন না। আরেকটা তীর এসে বাম বাহুতে গেঁথে গেল। সাহাবী কোনো টের পেলেন না। সাহাবী কেরাত শেষ করে, রুকু করে, সিজদা দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাথীকে ডেকে উঠালেন। সাথী দেখে তার 2 বাহুর মধ্যে 2 তীর নিক্ষিপ্ত হয়ে আছে। সাথী ডাক দিয়ে বললেন, ভাই
বলে তোমার শরীরের মধ্যে তীর ঢুকেছে, তুমি কেন আমাকে জানাও নাই? তুমি কেন আমাকে ডাক দিলে না? তোমার শরীরের মধ্যে তীর ঢুকেছে, তীরের আঘাতে তোমার শরীরটা জাজরাত হতে পারত, তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিবেন, ভাই বলে আমি তোমাকে আরো যদি তীর ঢুকতো তারপরও আমি তোমাকে জানাইতাম না। কেন জানাইলাম? বলে আমার শরীরের মধ্যে তীর ঢুকেছে, আমি ব্যথা পাই কোনো খবর পাই নাই। তীর ঢুকেছে, আমি কোনো ব্যথা পাই নাই, কিন্তু আমি চিন্তা করেছি আরেকটা তীর যদি আমার বুকের মধ্যে এসে নিক্ষিপ্ত হয়, আর ওই তীরের আঘাতে আমার কলিজাটা যদি জাজরা হয়ে যায়, আর এই খবরটা যদি আমার দয়ার নবীজি শুনে, নবীজি বড় কষ্ট পাবে, নবীজি বড় ব্যথা পাবে। এই কথা যদি মনের মধ্যে চিন্তা না আসতো, তাহলে যতই তীর আমার শরীরের মধ্যে বিদ্ধ হতো, আমি জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না। কারণ নামাজের মধ্যে এত তৃপ্তি পেয়েছিলাম, জীবন গেল আমি নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নামাজের মতো প্রশান্তিময় জিনিস আর কিছুই হতে পারে না। অথচ এই শান্তির জিনিস থেকে আমরা দূরে থাকছি, আর বলি শান্তি নাই, শান্তি নাই। হুজুর শান্তি কোথায়? ঘরের মধ্যে শান্তি নাই, স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, রিজিকের অভাব, বিপদ আপদের অভাব নেই, রোগ শোকের অভাব নেই। কেন আসবে না? আপনি তো শান্তির মেশিন ঘরের মধ্যে ঢুকান নাই, শান্তির মেডিসিন আপনার ঘরের মধ্যে ঢুকান নাই। আপনি শান্তির মেডিসিন নামাজ ঘরের মধ্যে ঢুকান, আপনার ঘর থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে। সে সন্তান কথা শুনবে, স্ত্রী কথা শুনবে, আপনার ঘরটাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেবে। কথা বলেন ঠিক? আমার ভাইরা, আমাদেরকে নামাজ পড়তে হবে। মুসলমান দাবি করছি আমরা, অথচ আমরা নামাজ পড়ি না। এটা কোনোভাবেই হতে পারে না। অথচ যেই ধর্মের কোনো ভিত্তি নাই, যেই ধর্মের মানব রচিত ধর্ম, সেই ধর্মের আর্চনা করার জন্য, পূজা পালন করার জন্য হিন্দুরা মাসকে মাস সেই মূর্তির পিছনে দৌড়ায়, মূর্তিকে তারা সিজদা করে। আর আমরা যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমার পিছনে আপনার পিছনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার নিয়ামত আল্লাহ তাআলা আমার মধ্যে রেখে দিয়েছেন। সেই নিয়ামত পেয়ে আমরা সেই স্রষ্টার সিজদা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো নিয়ম খারাপ মানুষ আর হতেই পারে না। একটা কুকুরও তার মালিককে সারেন্ডার করে। সে যদি কুকুরকে যদি সে ঠিক মতো আদর করে, সে যদি ঠিক মতো তথ্য তালাবি করে, সে যদি ঠিক মতো খেদমত করে, কুকুর মালিক চিনে। আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমরা আমাদের মালিককে চিনতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।